যার স্বামী ভালো হয় তার দুনিয়াতে কোনো বন্ধুর প্রয়োজন হয় না, কারণ একটি মেয়েকে সুখে রাখার জন্য তার স্বামীই কিন্তু যথেষ্ট। আর যার স্বামী খারাপ হয় তার এই দুনিয়াতে আর কোনো শত্রুরও প্রয়োজন হয় না। ওই মেয়েটার জীবন জাহান্নাম করতে ওই খারাপ স্বামী একজনই যথেষ্ট। মানুষ বলে শ্বশুর শাশুড়ির জ্বালা যন্ত্রণা নাকি অনেক খারাপ। আসলে শ্বশুর শাশুড়ির জ্বালা যন্ত্রণা কিন্তু কিছুই নয় যদি স্বামী ভালো হয়। শ্বশুর শাশুড়ির জ্বালা যন্ত্রণা তুচ্ছ মনে হয়। স্বামী ঠিক থাকলে তার কাছে সেই সংসারটি সুখের স্বর্গ মনে হয়। স্বামীর সাপোর্ট থাকলে স্ত্রী যে কোনো বাধাই অতিক্রম করতে পারে। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি কীভাবে ঢেঁড়স ভাজি রান্না করলাম তা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে পেঁয়াজ মরিচ ভালোভাবে কষিয়ে তারপরে এতে চিংড়ি দিয়ে একটু নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এতে আবার দিয়ে দিলাম মরিচ মশলা হলুদ, এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে তারপর আমার কিউট কিউট ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। এতে টমেটো কুচি দিয়ে দিলাম। তারপর আবারও এর সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে আর একটু কষিয়ে নিলাম। তারপর ইচ্ছা হলো একটু শেফদের মতো করে ঝাঁকানাকা করি। ঝাঁকানাকা করতে গিয়ে আমার একটা দুইটা পড়ে গেছে, এগুলো ভালো করে দেখা যায় নাই। তারপরে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিলাম। তারপরে একটু টেস্ট হওয়ার জন্য দিয়ে দিব স্বাদ মিশালি। এটা দিলে আমার থেকে একটু বেশি মজা লাগে। তারপরে দেওয়ার পরে আবারও ঝাঁকানাকা শুরু করে দিব, কিন্তু এর আগে দিয়ে দিব বিলাতি ধনেপাতা দেওয়ার পর আবারও মন চাইলেও শেফদের মতো করি, কিন্তু এখন ভালো মতন হবে না, কারণ এর মধ্যে একটু একটু পানি বের হয়ে গেছে। সেজন্য এবার দেখেন কি সুন্দর লাগতেছে, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক ওয়াও 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 ওয়াও, অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ, সবাই সাপোর্ট করবেন।